ক্লাস 10-এর নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক অঙ্কের যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো আমি সলভ করেছি। উপরে লেখা আছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 সাবজেক্ট ম্যাথামেটিক্স, ডেট 14/1/22, মানে এই তারিখে আমি এই প্রশ্নগুলো সলভ করেছি। প্রথমে যে প্রশ্নটা ছিল 1-এর দাগের ক, দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো। এখানে অনেক অপশান আছে। এর অপশানে আছে 2 - 3x, এটা একটা রৈখিক বহুপদী সংখ্যামালা, এই উত্তরটা হবে না। বিটা x² + 3/x + 5, এটাও হবে না, কারণ এটাকে যদি আমি লসাগু করি তো ওপরে পাওয়ার x হয়ে যাচ্ছে, দ্বিঘাত মানে পাওয়ার x² থাকতে হবে। সঠিক উত্তর সি। সির ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি, আমি অ্যান্সার করেছি সি। সির ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিয়েছি। এই যে সি এর উত্তরটা সি। সি এর ক্যালকুলেশনটা কি, এইটার গুণ করে দিয়েছি, তাহলে x দিয়ে গুণ করলে 2x² + 4x + 1, তাহলে এটি নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, যেখানে চলের সর্বোচ্চ ঘাত 2 মানে 2, চলের সর্বোচ্চ ঘাত 2 হলেই সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হয়। অন্যগুলোতে আমি সর্বোচ্চ ঘাত 2 পাচ্ছি না, তাহলে সঠিক উত্তর কোনটা, সির দাগেরটা এটা। পরবর্তী প্রশ্ন ছিল খর দাগে x² - 3x + 2 = 0 সমীকরণটির বীজ দুটি কি কি? এখানে অনেক অপশান আছে, 4টে অপশান আছে। এই অপশানে 0,1, 0,2, 0,0,1,2। আমি এটাকে সলভ করেছি। প্রথমে সমীকরণটা লিখেছি x² - 3x + 2 = 0। এই সমীকরণটির মিডল টার্ম ফ্যাক্টর করেছি, মানে উৎপাদকের বিলোচন যেটাকে বলে। সেখান থেকে এরকম ভেঙেছি, x² - 2x - x করে 3x মিলিয়েছি, +2, এখান থেকে ক্যালকুলেশন করেছি, দেখে নিতে পারো। x - 2 হয়েছে, দুটো ফ্যাক্টর হয়েছে, তাহলে এখান থেকে x - 2 = 0 মানে x = 2 হবে, আর x - 1 = 0 মানে x = 1, মানে বীজ দুটো কি হবে 1, 2। তাহলে সঠিক উত্তর ডিটা 1,2। আমি অ্যান্সার করেছি ডিটা 1,2। পরবর্তী প্রশ্ন 1-এর দাগের গ, px² + qx + r = 0 সমীকরণটির পি কিউ আর বাস্তব বলে দেওয়া আছে শর্ত, দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত লেখো। এখানে বিভিন্ন রকম 4টে অপশান দেওয়া আছে শর্ত, q ≠ 0, r ≠ 0, p ≠ 0, p যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে সঠিক উত্তর আমি করে দিয়েছি p ≠ 0। কোনো সমীকরণ দ্বিঘাত সমীকরণ হতে গেলে তাকে অবশ্যই x² যে সহগ সেটা ≠ 0 হতে হবে, এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের প্রধান শর্ত। তাহলে সেই হিসাবে এই সমীকরণটা px² + qx + r = 0 ছিল। তা এক্ষেত্রে x² এর সহগ p আছে, তাহলে সেই কারণে এটা কি হবে, p ≠ 0। তো সঠিক উত্তর p ≠ 0। 1 নম্বর পেজটা হয়ে গেল। এবার পেজ 2 সত্য মিথ্যা লিখতে বলেছে। 2-এর দাগের ক, a, b, c ধনাত্মক বাস্তব সংখ্যা এবং a > b ও c > b হলে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় বাস্তব। এটা সত্য না মিথ্যা? তা আমি এর সঠিক উত্তর করেছি। এই যে বিবৃতিটা দেওয়া আছে এটা মিথ্যা। আমি এর উত্তরটা কিভাবে মিথ্যা হলো আমি বিশ্লেষণ করেছি। বলে দেওয়া ছিল a, b, c ধনাত্মক বাস্তব সংখ্যা,
আর এই কন্ডিশন দুটো ছিল। তাহলে এ বি সি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দ্যান বি ও সি গ্রেটার দ্যান বি, এটা দেওয়া ছিল প্রদত্ত। সুতরাং এই দুটো শর্ত মিলিয়ে আমি একটা শর্ত করতে পারি। শর্তটা কি হতে পারে, যে এ গ্রেটার দ্যান ইকাল টু সি গ্রেটার দ্যান ইকাল টু বি, মানে সিটা বি এর থেকে বড়, আবার সি এর থেকে এ বড়, বা সি এর মান এর সঙ্গে সমান। অথবা এটা কি বলা যেতে পারে, অথবা বলা যায় যে বির থেকে এ বড়, এর থেকে সি বড়, বা এ আর সি দুজনে সমান। এই শর্ত থেকে সেরকম শর্ত আসা যায়, এই দুটো শর্ত থেকে আসা যায়। এইবার আমি তার মানে আমি এটাই বলতে চাইছি যে বিটা সবার থেকে বড়, এর থেকেও বড় হতে পারে, এই সরি, বিটা সব থেকে ছোট, এর থেকে বির থেকে এ বড় হতে পারে, এর থেকেও সি বড় হতে পারে। অন্যথায় বির থেকে সি বড় হতে পারে, সির থেকে এ বড় হতে পারে। মানে এই দুটো শর্ত কম্বাইন করে এই দুটো শর্ত লেখা যায়। আমি ধরে নিচ্ছি যে যেহেতু এ বড় সবার থেকে, তাই এটাকে 3 ধরছি, সিটাকে 2 ধরছি, আর বিটাকে 1 ধরছি, বি সবচেয়ে ছোট। তা সেক্ষেত্রে এই যে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এখানে যদি আমি নিরূপক বার করি, যেহেতু বীজদ্বয় সমীকরণে বীজদ্বয় বাস্তব হওয়ার শর্ত নিরূপকটা গ্রেটার দ্যান 0 অথবা সমান 0 দেখাতে হয়। তাহলে সেক্ষেত্রে আমি যদি নিরূপক বার করি, তাহলে ওই সমীকরণের বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণ নিরূপকটা কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac হয়। তাহলে এখানে বি তো আমি 1 ধরেছি, যে বি সব থেকে ছোট, এর থেকে এ বড়, সি বড় হতে পারে, বা সি এ দুজনে বড় হতে পারে, যাই হোক আগেই বলে নিয়েছি আমি। তাহলে বির জায়গায় 1 ধরেছি, আর ফর্মুলা অনুযায়ী 4ac, 4 এর জায়গায় 3, 3 ধরেছি, আর সির জায়গায় 2। তাহলে এই হিসাবে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, -23। -23 মানে সেটা লেস দ্যান 0, মানে 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে কি, বীজদ্বয় অবাস্তব। তাহলে এ কমা বি ও সি, এই এ গ্রেটার দ্যান বি ও সি গ্রেটার দ্যান বি শর্ত অনুসারে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় কি পেলাম, অবাস্তব পেলাম। একমাত্র তখনই সমীকরণ বাস্তব পাওয়া যাবে যখন নিরূপকটা 0 অথবা গ্রেটার দ্যান 0 আসবে, সেই শর্তে কেবলমাত্র বাস্তব বীজ পাওয়া যায়। যেহেতু এটা নিরূপকটা লেস দ্যান 0 এসছে, সেক্ষেত্রে বীজদ্বয় কী হবে, অবাস্তব হবে। তাহলে এর সঠিক উত্তরটা, তাহলে এই বিবৃতিটা কী হলো, মিথ্যা হলো। দেখে নিতে পারো, এখানে পরিষ্কার করে দিয়েছি যুক্তি সহকারে। এরপরে প্রশ্নটা ছিল, এরপরে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল 0 সমীকরণের এ ইকাল 0 হলে বি ও সি বাস্তব বলেছে, সমীকরণটি একটি রৈখিক সমীকরণে পড়তে হবে। এটা সঠিক, এই যে বিবৃতি দেওয়া আছে এটা বিবৃতি সত্য। এটা আমি কিভাবে সত্য হয়েছে আমি দেখিয়েছি। সমীকরণটা লিখেছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল 0 সমীকরণে যদি এখানে শর্তটা কি বলেছে, এ 0 হলে, তাহলে আমি এর জায়গায় 0 বসাই, তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার সহ 0 বসিয়েছি, তাহলে 0 ডট এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এই টার্মটা পুরোপুরি কী যাচ্ছে, এই টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকছে না। তাহলে শুধু এই দুটো টার্ম থাকছে, মানে বি এক্স প্লাস সি ইকাল 0। যেহেতু এখানে এক্স এর পাওয়ারে বা ঘাত 1, তাহলে এটা এক ঘাতের সমীকরণ বা এটা রৈখিক সমীকরণ। প্রশ্নও বলেছিল, যে প্রশ্নটা দেওয়া ছিল, এত সমীকরণে এ 0 হলে সমীকরণ একটি রৈখিক সমীকরণে পরিণত হবে। হ্যাঁ সত্যিই, যদি এই ইকুয়াল 0 হয় সেক্ষেত্রে এই টার্মটা থাকছে না, তাই এটা একটি বি এক্স প্লাস সি, এটা একটি রৈখিক সমীকরণ, এটা সত্য। এবার পেজ নাম্বার 2 হলো পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3 সত্য মিথ্যা হয়ে গেছে। এখানে কিছু প্রশ্ন ছিল, প্রশ্নে মান নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্ন কি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 2 ইকাল 0 সমীকরণটির একটি বীজ 2 হলে পি এর মান কত। তাহলে আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণের একটা বীজ যদি জানা থাকে,
দ্বিঘাত সমীকরণ সাধারণত দুটো বীজ হয়, একটা যদি বীজ জানা থাকে তাহলে সেই মানে সমীকরণটা সিদ্ধ হয়। অর্থাৎ এত সমীকরণ একটা বীজ 2 থাকলে তাহলে x = 2 মানের জন্য, তাহলে আমি এখানে উত্তরটা লিখে দিয়েছি, আবার বলছি, তাহলে x² + px + 2 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে x = 2 মানের জন্য সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ স্যাটিসফাই করবে। বাঁ দিকে বসালে x এর মানটা ডান দিকের সঙ্গে সমান হবে, সেটাকেই বলে স্যাটিসফাই করা। তাহলে আমি x এর জায়গায় 2 বসাচ্ছি সমীকরণে, দেখতে পাচ্ছি মান বসিয়েছি, ক্যালকুলেশন করেছি, 2² p × 2 + 2 ক্যালকুলেশন করেছি, বলে 2p + 6 = 0, মানে 2p = -6, ওইদিকে 6টা নিয়ে গেলে তাহলে p = কত পাচ্ছি, -3, p = -3, তাহলে অতএব p এর মান -3, p এর মান -3। এরপরে 3 দাগের খর দাগে যে প্রশ্ন ছিল অ্যাক্টিভিটি টাস্কের, x² - 4x + 5 = 0 সমীকরণটির নিরূপক নির্ণয় করো। এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমরা দ্বিঘাত সমীকরণ নিরূপক মানে কি জানি, b² - 4ac। তাহলে সেক্ষেত্রে আমি এই সমীকরণের ক্ষেত্রেও নিরূপক বার করব। তাহলে x² - 4x + 5 = 0 সমীকরণ নিরূপক b² - 4ac, এটা নিরূপক, এটা সূত্র নিরূপকের। তাহলে বির জায়গায় কে আছে, -4 আছে। এই সমীকরণের সঙ্গে যদি তুলনা করি, ax² + bx + c = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ, হচ্ছে সাধারণ সমীকরণ। এই সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে এর জায়গায় কত আছে, এর জায়গায় 1 আছে, বির জায়গায় আছে -4, আর সির জায়গায় আছে 5। এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণের সাথে তুলনা করলে এই যে মানগুলো আমি পাবো, a = 1, b = -4, c = 5। তাহলে নিরূপকের সূত্রে আমি এই মানগুলো বসিয়েছি, এবার ক্যালকুলেশন করেছি, 16 - 20 -4। তাহলে নিরূপক b² - 4 ছিল নিরূপক, তাহলে এই সমীকরণের নিরূপকের মানটা কত হলো, -4। এটাই উত্তর। এবার 3 দাগের গ, 3 দাগের গ যে প্রশ্নটা ছিল, x² + bx + c = 0, শর্ত আছে a ≠ 0। a ≠ 0 অবশ্যই থাকবে, কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ। যদি শর্ত না থাকে তাহলে সমীকরণটা দ্বিঘাত নাও হতে পারে, সেজন্য দ্বিঘাত সমীকরণের জন্য a ≠ 0 শর্তটা দেওয়া থাকে। x² ছকটা অবশ্যই 0 হতে হবে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের প্রধান শর্ত। একটু অসুবিধা হচ্ছে। তাহলে 3 দাগের গ, তাহলে এই যে x² + bx + c = 0 সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান আর বাস্তব ও অসমান হওয়ার শর্তগুলি কি কি, এই দুটো শর্ত লিখতে হবে। আমরা জানি বীজদ্বয় বাস্তব বা অবাস্তব হওয়ার 3টে শর্ত আছে। তাহলে বাস্তব ও সমান হওয়ার শর্তটা কি, তাহলে আমি এখানে অ্যান্সার করে দিয়েছি, সবাই দেখে নাও, যে x² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় 1 নম্বরে, এটা তীর চিহ্ন দিয়ে উপরে তুলেছি, 1 নম্বরে বাস্তব ও সমান হওয়ার শর্ত হচ্ছে নিরূপক = 0। তাহলে বাস্তব ও সমান হওয়ার শর্ত, নিরূপকটা 0 হবে, 0 এর সঙ্গে সমান হবে, অর্থাৎ এই সমীকরণের নিরূপক তাহলে কি, b² - 4ac, তাহলে = কি, 0। তাহলে এটাই হচ্ছে বাস্তব ও সমান হওয়ার শর্ত। 2 নম্বর কি, বীজদ্বয় বাস্তব ও অসমান হওয়ার শর্তটা কি, নিরূপকটা > 0 হবে, নিরূপকটা 0 তো অবশ্যই বড় হতে হবে, অর্থাৎ b² - 4ac > 0 হবে। উত্তর করে দিলাম। এটা কত নম্বর পৃষ্ঠা গেল, পেজ 3। এবার পেজ 4, একটু খুঁজতে হবে, খাতায় একটু আলাদা করে করা আছে, চারিদিকে করেছি। এই পেজ নাম্বার 4, এখানে কয়েকটা অঙ্ক ছিল, প্রশ্নটা আমার কাছে এখন নেই, আমি একজনের কাছে চেয়ে তবে প্রশ্নটা সলভ করেছি। প্রথম যে প্রশ্ন ছিল, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যা নির্ণয় করো। এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। ক্লাস 10-এর যে কোনো যে সমীকরণ সবই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, মানে চলো একটাই থাকতে হবে, এক্স অথবা ওয়াই বা আদার অন্য কিছু থাকতে পারে। তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য আমি এই যে শর্তটা দেওয়া আছে, এখানে একটা শর্ত দেওয়া আছে, একটি সংখ্যার 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার
একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে এখানে এই যে শর্ত থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি, আমরা যদি দশক স্থানীয় অঙ্কটা ধরে নিই, সেক্ষেত্রে প্রশ্ন অনুসারে আমরা একক স্থানীয় অঙ্কটাও পেয়ে যাব। তাহলে আমি সেই হিসাবে আমি ধরে নিয়েছি যে ধরি সংখ্যাটির যে সংখ্যা তৈরি হবে 2 অঙ্কের, তার দশক স্থানীয় অঙ্কটি সমান কত x। আবার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এই শর্তটা ছিল। সেই হিসাবে মানে প্রশ্নানুসারে তাহলে একক স্থানীয় অঙ্কটি কি হবে, দশক স্থানীয় যে অঙ্ক x ধরি তার থেকে 6 বেশি, মানে x + 6। তাহলে অতএব মূল সংখ্যাটি হবে, আমি একক আর দশক স্থানীয় অঙ্ক পেয়ে গেছি, তাহলে এবার মূল সংখ্যাটা পেয়ে যাব। দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ থাকে, সেই জন্য দশক স্থানীয় অঙ্কটা x ছিল, সেই জন্য 10 × x প্লাস আর একক স্থানীয় অঙ্ক এইটা। তাহলে এই হিসাবে আমি ক্যালকুলেশন করে নিয়েছি। এটা করলে আমার হয়েছে 11x মানে 11x + 6। আবার আরেকটা শর্ত দেওয়া ছিল, আবার অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয় মানে এই যে দুটো অঙ্ক, এই একক স্থানীয় অঙ্ক, এটা একক স্থানীয় অঙ্ক, আর এক্সটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, আর এদের গুণফল মানে x × x + 6। তাহলে শর্তটা কি বলে দিয়েছে, আবার অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে শর্ত অনুসারে সমীকরণটি হবে অঙ্কদ্বয়ের গুণফলটা সংখ্যাটির চেয়ে মানে মূল সংখ্যাটির চেয়ে, মূল সংখ্যাতে এইটা বার করেছি, আর অঙ্কদের গুণফল এটা। তাহলে এই অঙ্কদের গুণফলটা সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে সংখ্যাটি 12 বেশি, তাহলে এইটা বিয়োগ এইটা ইকাল টু 12। তাহলে এবার আমি ক্যালকুলেশন করেছি সিম্পল, এইটা এক্স গুণ করেছে, সাইন চেঞ্জ হয়ে গেছে, এক্সের জন্য এটা। তো এটা এবার এটাকে সবগুলোকে ওই পারে নিয়ে গেছি, যে x² - 5x + 6 = 0 এসছে। এটাকে মিল টার্ম ফ্যাক্টর করেছি, করে কমন নিয়েছি, নিয়ে x - 3 x - 2 = 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 20 দুটো কি পাচ্ছি 2, 3। তাহলে মূল সংখ্যাটা কি হবে, এখানে যেহেতু সমাধান দুটো পেয়েছি 2 আর 3, তো 2 মানেও একটা মানে সংখ্যা পাওয়া যাবে, আর মান 3 নিলেও একটা সংখ্যা পাওয়া যাবে। যদি x = 2 ধরি, তাহলে সংখ্যাটি কত হচ্ছে, মূল সংখ্যাটি তো ছিল এইটা, এখানে x এর মান 2 বসাতে হবে। তাহলে 11 × 2 + 6, তাহলে 11 × 2 + 6 মানে 28 হলো। অথবা যদি 3 ধরি, সেক্ষেত্রে 11 × 3 + 6 মানে 33 + 6 39। তাহলে সংখ্যা দুটো কি হলো, 28 অথবা 39। অঙ্কটা দেখতে চাইলে একটু স্টপ করে দেখলে পরিষ্কার বুঝতে পারবে কীভাবে করেছি। আচ্ছা, এরপরে দেখে যে অঙ্কটা ছিল, এরপরে এই অঙ্কটা ছিল, একটু সমস্যা হচ্ছে অন্ধকারে। এই যে অঙ্কটা 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে α² + β² এর মান কত? তো আমি উত্তরটা করেছি, সমীকরণে লিখেছি 5x² + 2x - 3 = 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা বলে দেওয়া ছিল। তাহলে বীজদ্বয়ের যোগফল বার করব, মানে আলফা প্লাস বিটা, আর বীজদ্বয়ের গুণফল মানে আলফা বিটা বার করব। হ্যাঁ, আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি, -b/a। সেখানে -b/a, এখানে বীজ জায়গায় এটা হচ্ছে মাইনাস, বীজ জায়গা হচ্ছে -b/a, আলফা প্লাস বিটার মান -2/5, আর আলফা বিটা মানে গুণফলটা হচ্ছে c/a ফর্মুলা, সেখানে -3/5 এটা হবে। এখান থেকে যে ফর্মুলাটা বসিয়েছি। এবার α² + β² মান বার করেছি। α² মানে a² + b² যে ফর্মুলা আছে, a + b² - 2ab, সেই হিসাবে ফর্মুলা লিখেছি। এবার আলফা প্লাস বিটা আর আলফা বিটার মান বসিয়ে ক্যালকুলেশন করেছি, করতে আমার
34/25 অ্যান্সার এসছে। তাহলে এটা হলো অ্যান্সার। একটু সমস্যা হচ্ছে, একটু স্টপ করে দেখে নিলে অঙ্কটা পরিষ্কার বোঝা যাবে, অসুবিধা হবে না। আরেকবার দেখানোর চেষ্টা করছি। আমার একটু ক্যামেরা তুলতে অসুবিধা হচ্ছে, লাইট কম। এই 34/25 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের এটা অ্যান্সার। আচ্ছা, এরপরে আর একটাই অঙ্ক আছে, সমাধান করতে হবে। আমি বার করছি সমাধান, পেজ 6, এটা সমাধান করতে হবে। এই সমাধানটা দেখে নাও প্রত্যেকে। x/x+1 প্লাস x+1/x ইকুয়াল টু 2 × 1/12। কন্ডিশন দেওয়া আছে নট ইকুয়াল টু 0 x এর মান আর -1, x এর মান 0 -1 বাদে যে কোনো মান হতে পারে, এটা একটা শর্ত। তা আমি অ্যান্সার সমাধানটা করেছি। আমি প্রথমে লিখেছি এইটা, সমীকরণটা লিখেছি। এই সমীকরণটা সহজে সমাধান করার জন্য আমি x/x+1 কে আমি a ধরে নিয়েছি। এ ধরে নিলে তাহলে এটার জায়গায় এ হবে, আর এটা তো উল্টে আছে, তাহলে এটা 1/a হবে। তাহলে x+1 এটাকে আমি এ বসিয়েছি, আর এটা তাহলে উল্টে আছে মানে এটা উল্টে যাবে। তো এবারে ক্যালকুলেশন করে নিয়েছি, এ লসও হয়েছে, এ গুণ করলে a² + 1, আর এটা 24 25 12 হয়েছে। এটাকে কোনাকুনি গুণ করেছি, করে তারপরে একদিকে নিয়ে এসেছি 25, এটাকে এইদিকে নিয়ে এসেছি, এনে এবার এটা গুণ করলে 12 144। এবার 144 মধ্যে 25 আছে, তাহলে 144কে আমি মিডল টার্ম ফ্যাক্টর করার চেষ্টা করেছি। তাহলে 16 9 16 144, 16 আর 9 25 হয়। তাহলে এটা সেই হিসাবে ক্যালকুলেশন করে মিলিয়েছি, মিডল টার্ম ফ্যাক্টর 25 আর 9 মিলেছে। এটাকে 4 এ কমন নিয়েছি। প্রত্যেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করে নাও। তাহলে ক্যালকুলেশন করে আমি কমন নিয়েছি 3a - 4, 3a - 4 কমন নিয়েছি। তাহলে 4a - 3 থেকে যাচ্ছে। তাহলে এই শর্ত কি, এই দুটো গুণফল 0 মানে প্রত্যেকটা পদ আলাদাভাবে 0 হবে। তা 3a - 4 গেলে 0 হবে, তার 3 = 4। আর এখান থেকে আবার এর মান, তাহলে 4 3 হলো। এর মান তো আমি ধরেই নিয়েছিলাম, এর মান ধরে নিয়েছিলাম x/x+1, এটাকে এই ধরেছিলাম। তাহলে এবার এর মানটা আমি বসাতে হবে, এর জায়গায় আমি x/x+1 বসালাম। এবার এটা ক্যালকুলেশন করে এখান থেকে আমি পাচ্ছি x = -4। আবার যে আরেকটা কন্ডিশন ছিল 4a - 3 = 0, তাহলে সেই এখান থেকে আবার এর মান পাচ্ছি। এবার এখানে এর মান আবার বসিয়েছি x/x+1, 3 4 হয়েছে। ক্যালকুলেশন করে x এর মান কত হচ্ছে 3। একটু বুঝতে অসুবিধা হলে একটু স্টপ করে তোমরা প্রত্যেকে দেখে নেবে। যথেষ্ট সোজা অঙ্ক, কোনো অসুবিধা হবে না। তাহলে দুটো আমি সমাধান পেয়েছি, অর্থাৎ নির্ণয় সমাধান x = 3, -4। ঠিক আছে বন্ধুরা, রাখছি।